ইরানের ৪৭ বছর আগে এমন এক বিপ্লব ঘটেছিল যা আজও বিশ্ব রাজনীতিতে এক অসম্ভব ঘটনা হিসেবে গণ্য। এটি কেবল সরকার পরিবর্তন ছিল না, বরং ছিল বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক বিউপনিবেশায়ন বা ডিক্লোনাইজেশনের এক সাহসী পদক্ষেপ। পশ্চিমের উদারবাদ বা পূর্বের সমাজতন্ত্র কোনোটির উপর নির্ভর করেনি ইরান, বরং তার নিজস্ব সভ্যতা ও ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে একটি সার্বভৌম রাষ্ট্র গঠনের পথ বেছে নিয়েছে দেশটি। ইরানে বিপ্লব এখনও চলছে, আর সেই শক্তির জোরেই পরাশক্তি যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করতে হচ্ছে না তাকে। কিন্তু কিভাবে? আল মায়াদিনের শোতে রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ মারান্ডি সেটি বিশ্লেষণ করেছেন, অবশ্য পর্বটি সংঘাত শুরুর আগে ফেব্রুয়ারিতে ধারণ করা। কিন্তু বর্তমান ইরানিদের লড়াই বুঝতে তা কার্যকর। এই বিপ্লবের মূল মন্ত্র ছিল পূর্ব নয়, পশ্চিমও নয়। এর অর্থ হলো কোনো বিদেশি পরাশক্তির অধীনতা স্বীকার না করা। ১৯৭৯ সালের গণভোটের মাধ্যমে জনগণ বিপুল ব্যবধানে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে রায় দেয়। ইরানের সংবিধান এক অনন্য সৃষ্টি, যেখানে জনগণের ভোটাধিকার এবং ধর্মীয় মূল্যবোধের এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। এটি নিশ্চিত করে যে দেশের শাসন ব্যবস্থা যেন কোনো সাময়িক রাজনৈতিক চাতুরিতে পথ না হারায়। বিপ্লব পরবর্তী সময়ে ইরানকে চরম নিষেধাজ্ঞা, সন্ত্রাসবাদ এবং করতে হয়েছে ৮ বছরের যুদ্ধের মোকাবেলা। কিন্তু এই প্রতিকূলতাই ইরানকে স্বনির্ভর হতে শিখিয়েছে। বিশেষ করে মানব সম্পদ উন্নয়নে ইরান অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ১৯৭৯ সালে নারী শিক্ষার হার ছিল মাত্র ৩৫%, যা বর্তমানে ৯৩%-এর বেশি। স্বাস্থ্য খাতেও ইরান আজ বিশ্বের অন্যতম সেরা নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং তাদের প্রয়োজনীয় ওষুধের ৯৬%-এর বেশি এখন দেশেই উৎপাদিত হয়। ইরানের সংবিধান অনুযায়ী শোষিত মানুষের পাশে দাঁড়ানো তাদের একটি নৈতিক ও আইনি দায়িত্ব। এই আদর্শ থেকেই ইরান দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছে। আজ ইরান ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো জোটের মাধ্যমে এক বহুমুখী বিশ্ব ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। ইরানের এই যাত্রা কোনো স্থবির ইতিহাস নয়, বরং এটি চলমান প্রক্রিয়া। একটি জাতি যদি তার ঐতিহ্য, বিশ্বাস এবং জনগণের শক্তির ওপর আস্থা রাখে, তবে সে নিজস্ব সার্বভৌম পথ তৈরি করে নিতে পারে। কয়েক দশকের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং বর্তমান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ নারকীয় হামলা সত্ত্বেও ইরান তা প্রমাণ করেছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।